উত্তম আশা ইউটিউব পরিবারের সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদেরকে স্বাগত জানাই। নবম শ্রেণীর গণিতে তোমাদের বইয়ে ৭১ নম্বর পৃষ্ঠায় দুই চল বিশিষ্ট রৈখিক সহজ সমীকরণ বা লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশনস অফ টু ভেরিয়েবলস সেই অধ্যায়ে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন রয়েছে সেই সমস্ত এমসিকিউ প্রশ্ন করতে গেলে তার যে বেসিক ধ্যান ধারণা থাকা দরকার এবং সেগুলো অল্প সময়ের মাধ্যমে ট্রিক্সের মাধ্যমে কিভাবে সেগুলি সমাধান করা যায় সে নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। দেখো, আমরা দুটি দুই চল বিশিষ্ট সহসমীকরণ নিচ্ছি। একটি নিচ্ছি a1x প্লাস b1y ইকুয়াল টু c1 এবং দ্বিতীয় সমীকরণটি নিচ্ছি a2x প্লাস b2y ইকুয়াল টু c2। এখানে এই a1 b1 c1 এগুলি কোনো জানা সংখ্যা এবং a2 b2 c2 জানা কোনো সংখ্যা এবং এক্স ওয়াই হলো চল বা ভেরিয়েবল এই দুটি সহসমীকরণে। এখন দেখো, এই দুটি সহসমীকরণ একটি দ্বিমাত্রিক তলে দুটি সরলরেখাকে রিপ্রেজেন্ট করে বা দুটি স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। a1x প্লাস b1y ইকুয়াল টু c1 এটি একটি সরলরেখার সমীকরণ দ্বিমাত্রিক তলে। একইভাবে a2x প্লাস b2y ইকুয়াল টু c2 এটিও দ্বিমাত্রিক তলে একটি সরলরেখার সমীকরণ। এই যে সহসমীকরণ, সেই সহসমীকরণের সমাধান বলতে কি বুঝবো? সহসমীকরণের সমাধান বলতে বুঝবো যে এই সরলরেখা দুটির যে কমন পয়েন্ট বা সরলরেখা দুটির যে একই বিন্দু তাকেই বলা হবে এই সহসমীকরণের সমাধান। যেমন দেখো, প্রথম ক্ষেত্রে যদি এই সরলরেখা দুটি পরস্পর ছেদি সরলরেখা হয়, সরলরেখা দুটি যদি পরস্পর ছেদি সরলরেখা হয় তাহলে তাদের যে ছেদ বিন্দু বা ইন্টারসেক্টিং পয়েন্ট, সেই ইন্টারসেক্টিং পয়েন্টই হয়ে যাবে এই যে সহসমীকরণ রয়েছে তার সমাধান। বোঝা গেল? ধরা যাক এর ইন্টারসেক্টিং পয়েন্ট x1 y1, তাহলে x1 y1 হয়ে যাবে এই সহসমীকরণের সমাধান। আর সেটি কখন হবে, অর্থাৎ কখন দুটি সরলরেখা পরস্পর ছেদি হবে? যদি সরলরেখা দুটির x এর সহগের অনুপাত নট ইকুয়াল টু সরলরেখা দুটির y এর সহগের অনুপাত হয়। সরি, এটা b1 হবে। a1 বাই a2 নট ইকুয়াল টু যদি b1 বাই b2 হয়। ওকে, তাহলে প্রথম সমীকরণে x এর সহগ বাই দ্বিতীয় সমীকরণে x এর সহগ নট ইকুয়াল টু প্রথম সমীকরণে y এর সহগ বাই দ্বিতীয় সমীকরণে y এর সহগ, এটি যদি হয় তাহলে কি হবে? এক্ষেত্রে এই সহসমীকরণের সমাধান থাকবে। সমাধান থাকবে। বোঝা গেল? এটি তোমরা খাতায় লিখে নাও। তাহলে দুটি সরলরেখা তখনই পরস্পর ছেদি হবে বা ইন্টারসেক্টিং হবে যদি তাদের এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত সমান না হয়। সেক্ষেত্রে তাদের সমাধান থাকবে এবং একটি মাত্র সমাধান থাকবে। শুধু সমাধান থাকবে তা নয়, একটি মাত্র সমাধান থাকবে। ইংরেজিতে বলা হয় ইউনিক সলিউশন এক্সিস্ট করবে। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো, কখন এই সমীকরণ দুটির একাধিক সলিউশন থাকবে বা একাধিক সমাধান থাকবে। যদি এমন হয় যে প্রথম সমীকরণ যে সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে, প্রথম সমীকরণ ধরা যাক এই সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে দ্বিতীয় সমীকরণ যদি ওই একই সরলরেখাকে রিপ্রেজেন্ট করে বা দ্বিতীয় সমীকরণ যে সরলরেখাকে রিপ্রেজেন্ট করবে সেটি যদি এই প্রথম সমীকরণের সরলরেখার উপরেই থাকে, বোঝা গেল? অর্থাৎ একই সরলরেখা হয়, তাহলে অসংখ্য সমাধান থাকবে। কারণ দুটি সরলরেখা একই স্থানে রয়েছে, তাহলে এর প্রতিটি বিন্দু এই সহসমীকরণের সমাধান হবে। বোঝা গেল? তাহলে কখন এমনটা হবে যে দুটি সমীকরণই একই সরলরেখাকে রিপ্রেজেন্ট করবে? যদি এটা হয় যে ওদের এক্স এর সহগের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর সহগের অনুপাত ইকুয়াল টু ধ্রুবক পদের অনুপাতের সমান হয়। এটা যদি ধ্রুবক পদের অনুপাতের সমান হয় তাহলে কি হবে? এক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান থাকবে। তোমরা লিখে নেবে, অসংখ্য সমাধান থাকবে। তৃতীয় ক্ষেত্রে দেখো, কখন এই সহসমীকরণ দুটির কোনো সমাধানই থাকবে না। যদি এমন হয় যে প্রথম সমীকরণ যে সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে, দ্বিতীয় সরলরেখা ঠিক তার প্যারালাল একটি সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে। বোঝা গেল? এটি প্রথম সমীকরণ, এটি দ্বিতীয় সমীকরণ দ্বারা সূচিত সরলরেখা, এটি প্রথম সমীকরণ দ্বারা সূচিত সরলরেখা, এটি দ্বিতীয় সমীকরণ দ্বারা সূচিত সরলরেখা।
তাহলে এক্ষেত্রে সরলরেখা দুটি কখনোই পরস্পরকে ছেদ করবে না, তাই এদের কোনো কমন পয়েন্ট পাওয়া যাবে না বা একই পয়েন্ট পাওয়া যাবে না, একই বিন্দু পাওয়া যাবে না। সেক্ষেত্রে এই সহসমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। এবং এটি কখন হবে? যদি এমনটা হয় যে এদের এক্সের সহগের অনুপাত ওয়াইয়ের সহগের অনুপাতের সাথে সমান হয়, কিন্তু সেটা এদের ধ্রুবক পদদ্বয়ের অনুপাতের সাথে সমান না হয়, তাহলে কি হবে? এদের কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। বোঝা গেল? এই যে তিনটি কন্ডিশন রয়েছে, কখন একটি মাত্র সমাধান থাকবে, কখন দুটি সমাধান থাকবে, কখন তিনটি সমাধান থাকবে। একটি মাত্র সমাধান থাকবে যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়। অসংখ্য সমাধান থাকবে যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হয়, অর্থাৎ সমস্ত অনুপাত সমান হয়। আর কোনো সমাধান থাকবে না যদি এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্টের অনুপাত সমান হয়, কিন্তু সেটা নট ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম দুটির অনুপাতের সাথে সমান না হয়। a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হলে কোনো সমাধান থাকবে না। এই তিনটি মনে রাখলে আমরা এখানে যে সমস্ত প্রশ্ন আছে করে ফেলতে পারবো। ওকে, দেখো প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে যে 4x প্লাস 3y ইকুয়াল টু 7 এবং 7x মাইনাস 3y ইকুয়াল টু 4 সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান আছে, না অসংখ্য সমাধান আছে, না কোনো সমাধান নেই, না কোনোটিই নয়। প্রথম প্রশ্নটির ক্ষেত্রে আমরা a1/a2 করছি, সেটা হলো 4/7। সেটা নট ইকুয়াল টু দেখা যাচ্ছে b1/b2। দেখো এই b1/b2 কত হয়ে যাচ্ছে? -1। তাহলে 4/7 নট ইকুয়াল টু -1। তাহলে এক্ষেত্রে একটি নির্দিষ্ট সমাধান আছে, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে দেখো, 3x প্লাস 6y ইকুয়াল টু 15 এবং 6x প্লাস 12y ইকুয়াল টু 30 সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান আছে, না অসংখ্য সমাধান আছে, না কোনো সমাধান নেই, না কোনোটিই নয়। কি হচ্ছে দেখো, এখানে a1/a2 হলো 3/6, কারণ x এর প্রথম সমীকরণে x এর সহগ বাই দ্বিতীয় সমীকরণে x এর সহগ। এখন দেখো b1/b2 কত হচ্ছে? 6/12। তাহলে 3/6 সমান 1/2, 6/12 সমান 1/2, তাহলে এই দুটো সমান হচ্ছে। আর ধ্রুবক পদদ্বয়ের অনুপাত হচ্ছে 15/30, সেটা মানেও 1/2। তাহলে এটা ইকুয়াল টু 1/2 হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হচ্ছে। তাই এক্ষেত্রে আমরা কি বলবো? যে অসংখ্য সমাধান আছে। বোঝা গেল? আসলে এই সমীকরণদ্বয় যে সরলরেখা দুটিকে রিপ্রেজেন্ট করছে, তারা একই সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে এই সমীকরণদ্বয়। তাই এক্ষেত্রে অসংখ্য সমাধান আছে। এটা বোঝা খুব সুবিধাজনক, এটা খুব সহজেই বোঝা যায়। দেখো এই 3x প্লাস 6y ইকুয়াল টু 15 এর দুপাশে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এই সমীকরণটি পাওয়া যায়। প্রথম সমীকরণের দুই দিকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি দ্বিতীয় সমীকরণ পাবো। তাহলে দুটি সমীকরণই আসলে একটি সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে, তাই এক্ষেত্রে অসংখ্য সমাধান আছে। এভাবে খুব সহজেই বোঝা যায়। 3 নম্বর প্রশ্নটি কি রয়েছে দেখো, 4x প্লাস 4y ইকুয়াল টু 20, 5x প্লাস 5y ইকুয়াল টু 30 সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান আছে, না অসংখ্য সমাধান আছে, না কোনো সমাধান নেই, না কোনোটিই নয়। এক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে যে 4/5 ইকুয়াল টু 4/5, অর্থাৎ a1/a2 ইকুয়াল টু b1/b2 হবে, কিন্তু সেটা নট ইকুয়াল টু c1/c2 হবে। কারণ দেখো 4/5 এটা ইকুয়াল টু 4/5, বাট এটা নট ইকুয়াল টু 20/30 হবে, কারণ 20/30 মানে 2/3। 4/5 আর 2/3 একই নয়, নট ইকুয়াল। তাহলে এক্ষেত্রে কি হবে? কোনো সমাধান নেই, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি দেখো এখানে 4x প্লাস 4y ইকুয়াল টু 20, এটাকে যদি একটু সিম্পলিফিকেশন করি, তাহলে কি হবে? x প্লাস y ইকুয়াল টু 5, আর এক্ষেত্রে হবে x প্লাস y ইকুয়াল টু 6। অর্থাৎ দুটি সমীকরণ দুটি সমান্তরাল সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে, তাই সেক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যাবে না, কারণ সরলরেখা দুটির কোনো কমন পয়েন্ট বা সাধারণ বিন্দু নেই। বোঝা গেল? 4 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, নিম্নলিখিত সমীকরণগুলির কোনটির সমাধান 1-1। তো 1-1 এই সমীকরণগুলি বসিয়ে দেখবে কোনটি সিদ্ধ করছে। দেখো এখানে আমরা কিভাবে খুব দ্রুততার সাথে এগুলো করতে পারি। 1-1 বসানোর থেকে আমরা এভাবে করব, দেখো 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটিই থাকে, তাই 1 দিয়ে না গুণ করে এভাবে ভাবছি যে xy নেই,
যদি এই সমীকরণগুলিতে এক্স ওয়াই না থাকতো তাহলে বাম দিকের শুধুমাত্র সংখ্যা দুটির যোগ করে ডান দিকের যদি সংখ্যাটি পাওয়া যায় সেক্ষেত্রে কি হবে, সেই সমীকরণের একটি সমাধান হবে 1 1। বোঝা গেল? কারণ বাম দিকে এক্স এর জায়গায় 1 বসিয়ে গুণ করা মানে যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটিই থাকবে, তাই শুধুমাত্র সংখ্যাগুলি যোগ করে দেখে নেওয়া যাক। দেখো প্রথম ক্ষেত্রে 2 3 যোগ করলে 5 হয়, কিন্তু নয়, এটা হবে না। 3 দিয়ে যোগ করলে 5 হয়, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কি হবে, যে নিম্নলিখিত সমীকরণগুলির মধ্যে অপশন সি এ যে সমীকরণটি রয়েছে তার একটি সমাধান 1 1। বোঝা গেল? 5 নম্বর প্রশ্নটি কি রয়েছে দেখো, 4x + 3y = 25 এবং 5x - 2y = 14 সমীকরণ দ্বয়ের সমাধান। এটি বসে বসে সলভ করার থেকে এক কাজ করা যাক, যে এই এক্স এর মান আর ওয়াই এর মান যে রয়েছে সেটি যে কোনো একটি সমীকরণে বসিয়ে দেখে নেওয়া যাক। এখানে দেখো এক্স এর মান 4, ওয়াই এর মান 3 রয়েছে। 4 যদি এখানে বসে, 4 4 16, 3 3 9, তাহলে 16 আর 9 25, তাহলে এটা কারেক্ট হচ্ছে। এটা এবার এখানে বসালে দেখা যাবে যে 4 5 20 - 6, 20 - 6 14, অর্থাৎ প্রথম যে সমাধানটি রয়েছে x = 4 y = 3 সেটি 5 নম্বর সমীকরণকে সিদ্ধ করছে। তাই অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এবং এখানে লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেখানে কি রয়েছে দেখো, x + y = 7 সমীকরণের দুটি সমাধান হলো। তাহলে এখানে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টগুলো এই সমীকরণে বসিয়ে দেখে নেওয়া যাক যে সিদ্ধ করছে কিনা। যেমন দেখো এ অপশানে যে পয়েন্টটি রয়েছে 1 6, এই সমীকরণে বসালে 1 + 6 = 7 সিদ্ধ করছে, কিন্তু দ্বিতীয় যে বিন্দুটি রয়েছে সেটি এই সমীকরণকে সিদ্ধ করে না, কারণ 3 - 4 = -1 হয়, কিন্তু এখানে 7 রয়েছে, তাই প্রথম অপশানটি আমাদের হবে না। অপশন সিতে দেখা যাক 1 6 7 হয়, 4 3 যোগ করলে 7 হয়, তাহলে সি অপশানটি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কিভাবে দ্রুত সলভ করব, জাস্ট এই যে পয়েন্টগুলো রয়েছে তার এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট যোগ করে দেখব 7 হচ্ছে কিনা। যে অপশানের ক্ষেত্রে এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট যোগ করে 7 আসবে সেই অপশানটি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো আজ এই পর্যন্তই থাক। আমাদের এই চ্যাপ্টারের যে সমস্ত এমসিকিউ ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। এই ধরনের তোমাদের আরও প্রশ্ন পরীক্ষা আসতে পারে। এই যে কনসেপ্ট রয়েছে এই কনসেপ্টটি তোমরা ক্লিয়ার করে রাখবে, কারণ এই কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই ধরনের প্রশ্ন যদি ঘুরিয়েও দেয়, অর্থাৎ এই কনসেপ্ট থেকেই দেবে, সেই প্রশ্নগুলির উত্তর তোমরা সহজেই করতে পারবে। ওকে, পরের ভিডিওতে পরের চ্যাপ্টারে যে সমস্ত এমসিকিউ রয়েছে সেই সমস্ত এমসিকিউ আমরা সলভ করব। ওকে, সো আজকের এই পর্যন্তই, টাটা।